এখানে কি কোনো টিপ পাচ্ছ গো? তোমরা কি কোনো এখানে টিপ দেখতে পাচ্ছ? আমি একটা টিপ খুঁজছি, কপালে একটা টিপ দেব। সেদিন জানো তো একটা টিপ আমি মনে হয় ড্রেসিং টেবিলের এখানে রাখলাম, একটু মিডিয়াম সাইজের টিপটা ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। আর এই নিচের ঘরে এই ছিন্ন ভিন্ন একটা টিপের পাতা পড়ে আছে, দেখো এর অবস্থা খুবই খারাপ। যাই হোক, 3টে টিপ আছে এর মধ্যে, এখন এই ছোট টিপটাই দিতে হবে। আমার ইচ্ছে করছিল যে আজকে আমি একটু আর কি মিডিয়াম সাইজের টিপটা পরবো, সেই জন্যই ওই টিপটা খুঁজছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে হলো দ্বাদশী, আর আজকে রোববার, গতকাল একাদশী ছিল, একাদশী করলাম গতকাল, আর আজকে সকালবেলা আমাদের পালন করা হয়ে গেল। আমি আর আমার হাজবেন্ড পালন করলাম, ভাত খেলাম, আলু সেদ্ধ দিয়েছি, সেটা কৃপার জন্য। আমরা খেয়েছি ডাল সেদ্ধ আর পটল ভাজা দিয়ে। আমার ছোট বোনও আজকে ভাত খেলো, ও বললো যে ও ভাত খাবে, তো আজকে আমাদের সকালে ভাতই খাওয়া হয়েছে সবার। তো চলো ব্লগটা শুরু করছি। আর এখন বাজে 10:30। টিপটা পরে নিলাম। আর আমার ঘর বুঝলে তো এখন আর আগের মতো গোছানো থাকে না। লক্ষ্মী পূজাটা অবধি আমি একটু ব্যস্তই থাকবো, ভীষণ ব্যস্ত থাকবো, ভীষণ ব্যস্ত, একটু না অনেকটাই ব্যস্ত থাকবো। তো এইসব দিকে আমি এখন আর ধ্যান দিতে পারছি না। কালকে সেই বিকেলবেলা আমি কতগুলো কাঁচা ধোয়া করলাম জামা কাপড়। তো দেখো এই শাড়িটা কাচতে মনে নেই, শাড়িটা এখানেই ছিল, হারমোনিয়ামের উপরে ভাঁজ করে আমি রেখে দিলাম যে শাড়িটা কেচে দেব। শাড়িটার মধ্যে না সিঁদুর লাগানো, ওই সেদিন সিঁদুর খেললাম, সেই সিঁদুর রয়েছে এই শাড়ির মধ্যে, তো সেটা আমি সেই কাচতে ভুলে গেলাম। তো এইরকম ছোটখাটো অনেক কাজ ঘরের এদিক ওদিকে পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে, মানে কাজ পড়ে আছে, যেগুলোর দিকে আমি এখন ধ্যানই দিতে পারছি না। বাড়িতে যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে, ওদেরকে সেই জিনিসপত্র বের করে দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। সারা ঘরে বালি আর বালি, এই গেল। তারপরে আজকে আবার ভাড়াটে ওঠার কথা, আমি জানি না তারা উঠবে কিনা, কারণ বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য বলতে পারছি না। আমার বর এখন চা বানাচ্ছে মিস্ত্রি দাদাদের জন্য। তুমিও খাবে তাই না? হ্যাঁ, সেই জন্যই বানাচ্ছে। আজকে আমাদের রান্না হবে হলো চিলি চিকেন আর পোলাও চিকেন। তো আমার বোন বললো যে ও চিলি চিকেনটা রান্না করবে, এখন আমি ওই আর কি মশলাপাতি গুছিয়ে দেবো ওকে, চিকেনটা ধোবো, এই কাজগুলো এখন করবো। বাজার থেকে আমাদের সবজি নিয়ে এসছে পটল, শাক, ভেন্ডি, কুমড়ো আর আলু। আলু শেষ হয়ে গেছে, অনেক আলু ছিল, সব খেয়ে নিয়েছি। এত আলু খাই আমরা, আর সেই জন্যই আমাদের গালগুলো এরকম আলুর মতো। তো ওই পটল সব খাওয়া হয়ে গেছে, পটল সকালবেলা ভাজা করলাম, সব খাওয়া হয়ে গেছে। এখন শুধু ওই ভেন্ডি, কুমড়ো আর কি বলে ওটা, ডাঁটার শাক, এই রয়েছে। তো এগুলো কিচ্ছু রান্না করবো না, শুধু পোলাও আর চিলি চিকেন রান্না হবে। আমার বর দেখো এই চায়ের জলটা বসিয়ে দিয়ে চলে গেছে। আজকে যে চিকেনটা আনা হয়েছে এটা একদম বোনলেস চিকেন। বোনলেস চিকেন দিয়ে চিলি চিকেন করলে না খেতে সেটা বেশি ভালো লাগে। আমি এখন এক এক করে হাতের কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। শব্দ শুনতে পাচ্ছে না? ঢাকিরা এখন এই পাড়ায় সবার ঘরে ঘরে যাবে, টাকা তুলবে। ওরা যেদিন চলে যায় সেদিন তো এরকম এই সব বাড়ি থেকে টাকা নিয়ে যাবে। কাঁচা লঙ্কা নেই, কৃপাকে পাঠালাম কাঁচা লঙ্কা আনতে, আর ক্যাপসিকামও নেই। তো আমার কথা বলতে পারবো।
রসুন মনে হয় কাটতে হবে না, অল্প একটু আছে, তাও দেখতে হবে। আর আদা আদা আর কি বাটতে হবে না, আদা ফ্রিজে আছে। 12টা বাজে, এখন পর্যন্ত রান্নার রও হয়নি। আর কৃপা অর্জুন যা বিরক্ত করছে না, কৃপা অর্জুন আর ওর মা নেই, তিনজনে মিলে আজকে চিলি চিকেন রান্না করবে। অর্জুন এতটা সয়া সস এর মধ্যে ঢেলে দিল, মানে বুঝতেই পারছো আমার বাড়িতে আজকে কি চলছে। কৃপা তুই রসুনটা ব্লেন্ড করে দে, আর আমি এই পাশে পোলাওটা বসাবো। ওই যে বড় কড়াইটা, ওইটার মধ্যে পোলাওটা করবো। পোলাওটাকে আগে ওই যে কি বলো ওইটাকে ফ্রাই মতো করে না, সেরকম করে তারপরে রাইস কুকারে চালটা দিয়ে জল দিয়ে ওই রাইস কুকার অন করে দেবো, সেইভাবে করব। আমি কিন্তু এইভাবে কোনোদিন করিনি, আমি জানি না কিরকম হবে, যদি নষ্ট হয়ে যায় আগে এরকম করে নিই। হ্যাঁ রাইস কুকার করেছে পোলাও, কবে করলাম জানি আমার মনে পড়ছে না করেছে কিনা। এই যে দেখো অর্জুন বাবু এই দুপুর 12:30টার সময় খাচ্ছে চকোস। ঘুম থেকে দেরি করে উঠেছে অর্জুন, তো উঠে বিস্কুট খেলো। এবার ওকে বলছিলাম যে তুই বিস্কুট খেয়ে ভাত খেয়ে নে একটু অল্প করে, আজকে আমরা সবাই ভাত খেলাম, ও ভাত খাবে না। ও শুধু বলে ব্রেকফাস্টে কেউ ভাত খায় নাকি। তো সেই জন্য আবার চকোস নিয়ে আসলাম পাশের দোকান থেকে। বললাম না যে আমাদের এই ঘরটা ভাড়া হয়েছে, তো তারা আজকে চলে এসছে, ওদের গাড়িগুলো দেখ। তোমাদের দেখে নিশ্চয়ই হাসি পাচ্ছে যে প্রেসার কুকারের মধ্যে কি করছে এটা। আমি প্রেসার কুকারের মধ্যে শরবত বানাচ্ছি। হ্যাঁ হাত দিয়ে আয়, হাত দিয়ে আয়। না 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 হাত দিয়ে আসো, যাও। টেস্ট করেছিস? আর এদিকে মাসি আর গঞ্জি মিলে কি যে রান্না করছে ভগবান জানে। এ বলে এটা দাও, ও বলে ওটা দেয়, মানে আজকে আমার ঘরে কি হচ্ছে বুঝতেই পারছো, জগা খিচুড়ি হচ্ছে এখানে। হ্যাঁ আর ওদিকে সেই ওদের ঘরে একটা এত বড় একটা কুকুর আছে যারা আর কি ভাড়া আসছে। ওই কি রে, ওই কি কুকুরে কিপা ল্যাব ল্যাব না লেপ ল্যাব্রাডর। এরা তো আবার কুকুরের সব নাম জানে। সেই দেখে অর্জুন আবার কিছুক্ষণ শখে পড়েছিল, এরকম মন খারাপ করেছিল, ওর ঘরে কেন কুকুর নেই, সবার ঘরে কুকুর আছে, ওর ঘরে কেন কুকুর নেই। এত বড় একটা কুকুর, সেটা একটু পরপরই ঘেউ ঘেউ করে উঠছে। ও প্রেসার কুকারের মধ্যে শরবত বানাচ্ছে কেন বলছি, বড় যে গামলাগুলো ওগুলো না পাচ্ছি না, ওগুলো সব আর কি ফ্রিজের মধ্যে, ওর মধ্যে কিছু না কিছু জিনিসপত্র আছে, তারপরে রান্নার এখানে লাগছে, তো ওই জন্য আমি প্রেসার কুকারটাই নিলাম। আর যে আর কি বেশি বড় যে গামলা সেগুলো হলো কি সিঁড়ির তলায় থাকে, মাঝারি সাইজের যে গামলাগুলো সেগুলো সব কাজে লেগে গেছে, তাই আমি ভাবলাম যে প্রেসার কুকারের মধ্যেই বানাই শরবত। আজকে যখন সবকিছু জগা খিচুড়ি হচ্ছে, জগা খিচুড়িই হোক। রান্না হয়ে গেছে, আর এই দেখো চিলি চিকেন। বাবা কি গরম। চিলি চিকেনের যে পাকোড়াটা করা হয় না, সেটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, মানে বেশিরভাগ চিকেনটা ওই সময় খাওয়া হয়ে গেছে। আর রাইস কুকারের পোলাওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, রান্নাঘর ডাইনিং টেবিল এগুলোর অবস্থা খুব খারাপ। তো রান্না হয়ে গেছে, এখন আমি এগুলো ঠিকঠাক মতো গুছিয়ে নেবো, ওদেরকে স্নান করতে পাঠিয়ে দেবো। আর আজকেও মনে হয় আমার ঘর মোছার দিদি আসবে না, আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছো, ও আমাকে বললো যে আসবে, কিন্তু এখনো আসেনি। তো সেই জন্য ঘরটা মুছবো, আর একটু সময় ওয়েট করব, কারণ ও না মাঝে মধ্যে দুপুরবেলা এই 2:30-3টা নাগাদও আসে। হ্যাঁ তো আরেকটু সময় ওয়েট করব, তারপরে এই ঘর মোছার কাজ করতে হবে। যাই হোক, এই তোমাদেরকে পোলাওটা দেখাচ্ছি।
যাচ্ছি চিকেন চাউমিন আনবো। ওরা ওই দোকানে চিকেন চাউমিনটা খেতে না খুব পছন্দ করে। আর হলো গিয়ে বাজার আনবো ওই লক্ষ্মী পুজোর এই খই গুড় এসব নিয়ে আসবো। তো আমাদের এখানের না ঠাকুরের বিসর্জন হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির সামনে থেকে যায়নি। প্রতি বছর তো আমাদের বাড়ির সামনে থেকেই যায়, এবছর আমাদের বাড়ির সামনে দিয়ে যায়নি। যখন নিয়ে গেছে তখন না বৃষ্টি হচ্ছিল, হয়তো সেই জন্যই ওখান থেকে ঘুরে আর যায়নি। তো চলো যাই, বাজারে যাই। বাড়িতে চলে আসলাম, তো এখন তো এই চাউমিন খাচ্ছি। এই চাউমিনটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। বাড়িতে আসার পর অর্জুনের সাথে ওর মানি আর কিপার যুদ্ধ লেগে গেছে, মানে ওই যুদ্ধ আর কি সামলাচ্ছি। ওর মানি নাকি অর্জুনকে পড়াচ্ছিল, তো সেই নিয়ে ওই আর কি ঝগড়া হয়ে গেছে। ও তো পড়তে বসলে পরে ওই ওরকম করে। এই যে মানি রেগে গেছে। গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার। তোমাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল রোববার দিন, সোমবার দিন আর তোমাদের সাথে আমার কথা হয়নি। বলছে আমি সেদিন ব্লগ করেছি, তবে সেটা তোমরা আমার সোমবার দিনের ব্লগে দেখতে পাবে। দেখি বাবা, এই যে আমার বাবা চলে এসছে, আমার জ্বালাতন বাবা চলে এসছে। হ্যাঁ, তো তোমরা তো অনেকেই আমার আর কি ধ্যাত একটু শর্ত, এবার আমি রেগে যাবো, সবসময় না ভালো লাগে না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার এই ব্লগে তোমরা প্রথম দিকে শুনতে পেয়েছো, তোমাদেরকে বলেছিলাম যে আমি ভীষণ ব্যস্ত থাকবো, আমার অনেক অনেক কাজ, এত কাজ। আমি তোমাদেরকে সেই প্রথম দিকে বলেছিলাম আমার এখন আর কোনো কাজ নেই, কোনো কাজ করতে হবে না। তো আমাদের মধ্যে বুঝলে তো আশ্বিনের রাধে কার্তিকে খায়, সেটা হয় আমার শ্বশুর বাড়ির দিকে আর কি। ওই আশ্বিন মাসের শেষের দিন, মানে সেটা সোমবার ছিল, গতকাল আশ্বিন মাসের শেষের দিন গেল। তো ওই আশ্বিন মাসের শেষের দিন পান্তা ভাত রান্না করা হয়, সেটা জল দিয়ে রাখা হয়। এই কার্তিক মাসের এই প্রথম দিন, আজকের দিনে সেটা খাওয়া হয়। হ্যাঁ, ওই পান্তা ভাতটা। তো সেই সব নিয়ম কানুন ছিল। তো ওই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে আমি লক্ষ্মী পুজো অবধি খুব ব্যস্ত থাকবো। তারপর দেখো লক্ষ্মী পুজোর এই খইয়ের ওই কি বলে, ওই যে মুরকি করে, নাড়ু করে, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, চিড়ের মোয়া, এসব করার কথা ছিল। তো সেগুলো কিচ্ছুই হয়নি, কিচ্ছু হবে না। তো তার কারণ হলো গিয়ে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে না। আমাদের লক্ষ্মী পুজোর সব প্ল্যান আর কি, সব প্ল্যান ভেস্তে গেছে। হ্যাঁ, কিচ্ছু হচ্ছে না। আমরা কালকে বলছি পরশুদিন রোববার, তো রোববার দিন বিকালের দিকে মানে 5টা 5:30টার দিকে খবর পাই এরকম যে লক্ষ্মী পুজো এবার আমরা দিতে পারবো না। তার আগে অব্দি আমরা জানতাম যে আমাদের লক্ষ্মী পুজো হবে। এই ঠাকুর মশাই ঠিক হয়ে গেছে, ঠাকুর মশাই আসার কথা ছিল কটার সময় জানি, 7:30 না জানি 8:30টার সময় ঠাকুর মশাই আসার কথা ছিল। আমার সব ভাসুরদের বাড়িতেই ওনার পুজো করার কথা ছিল, ঠাকুর মশাই ঠিক হয়ে গেছে। তো আমাদের এখন আত্মীয় স্বজন কারো বাড়িতেই হবে না। আত্মীয় স্বজন বলতে মানে আমার ভাসুরদের বাড়িতে কারো বাড়িতেই হবে না। সেটা হলো গিয়ে ওই যে জ্ঞাতি বলে না, জ্ঞাতি কি বলবো, আমিও এসব জিনিস ভালো বুঝি না। হ্যাঁ, জ্ঞাতি থাকে না, 7 পুরুষ 14 পুরুষ কি জ্ঞাতি বলে না, ধরো তাদের ফ্যামিলিতে যদি কেউ মারা যায় তাহলে ওই অসুচ করতে হয়। হ্যাঁ, এরকম থাকে না। তো মানে আমাদের এক জ্ঞাতির ঘরে ছেলে হয়েছে। হ্যাঁ, তো সেই জন্য নাকি আমাদের আতুর পড়েছে। হ্যাঁ, অথচ তাদেরকে আমরা চিনিও না, জানিও না, অনেক দূরের কোনো যোগাযোগ নেই, কিচ্ছু না।
হ্যাঁ, এবার সে ফোন করে টুক করে সেই ওই 5:30 কটার মানে ওই রোববার দিন, হ্যাঁ, আমার বরের কাছে ফোন করে বলে যে এরকম তো ছেলে হয়েছে, তোমাদের কিন্তু আতুর পড়েছে, তোমরা কিন্তু লক্ষ্মী পুজো দিতে পারবে না। আমি তো সেটাই বলছি যে কেন দিতে পারবে না, তুমি চুপচাপ শোনো আর নয়তো এখান থেকে চলে যাও। হ্যাঁ, এবার তো সবার মন খারাপ হয়ে গেছে, কারণ বাড়িতে লক্ষ্মী পুজো দেবো, আনন্দ করব, ছেলে মেয়েরা একটু আনন্দ মজা করবে, সবকিছু একটু একটু করে আমরা গুছিয়ে নিচ্ছিলাম। তো সেই যে জ্ঞাতি, তাদের সাথে ওই বললাম না আমাদের কোনো যাওয়া আসা নেই, কোনো কিছু নেই, এমনকি ওদের ঘরে যদি কোনো অনুষ্ঠান হয় তাও ঠিকভাবে মানে কারো ধরো বিয়ে থা হলো বা কিছু সেরকম ভাবে নিমন্ত্রণ করে ঠরে না, হ্যাঁ, বা করলেও হয়তো একজন দু একজন মানে যা হয় দূরের সম্পর্ক আর কি। শোন না, আসলে কি বলতো অনেক দূরের আত্মীয় তো সেইভাবে যাওয়া আসা নেই। তারপরে ধরো ওই যাওয়া আসা নেই বলেই মনের কোনো টান নেই, যাওয়া আসা থাকলে তারপরে ধরো চোখের দেখা, তারপরে মনের ভালোবাসা এইসব যদি থাকে না, তখন আবার দেখবে পর মানুষও আপন হয়ে যায়। আর যাওয়া আসা যদি না থাকে, ওই চোখের দেখা যদি না হয়, তখন দেখবে নিজের মানুষও পর হয়ে যায়। তো এটাই হচ্ছে কি ব্যাপার। আমি তো ওদেরকে চিনবই না, আমি ওদের বাড়ির কাউকে চিনবো না, দেখলে আমি কিছু বলতে পারি, আমার পাশ থেকে যদি হেঁটেও যায় আমি তাদেরকে চিনবো না। শুধু আমি কেন, আমাদের বাড়ির অনেকেই ওদেরকে দেখলে চিনবে না, শুধু হয়তো ওরা ভাইরা চিনলে চিনতে পারে। তো এরকম থাকে সবার ফ্যামিলিতেই, দেখবে এরকম থাকে। অনেক দূরের জ্ঞাতি বলে, এদেরকে বলে জ্ঞাতি, মানে অনেক দূরের 5 পুরুষ 6 পুরুষের আগের অনেক মানে এই ধরনের নাকি কি জ্ঞাতি ফ্যাতি বলে, ওই যাই হোক, আমার মাথা ঘুরাবে ওই জ্ঞাতির কথা বলতে গেলে, আমি আবার এসব ভালো বুঝি না, বললাম না। এবার যে ছেলেটা আর কি হয়েছে, যে বাচ্চাটা, সেই বাচ্চাকে দেখতে যাওয়ারও কিন্তু আমাদের সেরকম চাপ নেই, মানে যার জন্য আমরা লক্ষ্মী পুজো করতে পারছি না, কোন রকম কোনো এখন পুজো করতে পারবো না, আমাদের সবার আতুর পড়ে গেছে, তো সেই বাচ্চাকে দেখতে যাওয়ারও চাপ নেই। আমরা ওই বাচ্চাটাকে দেখতে যাব না বলে যে কোনো কথা হবে তাও কিন্তু হবে না, শুধু ফোন করে ওইটুকু সবসময় জানাবে যে মানে আমাদের ফ্যামিলি তো সেই একই, মানে আমাদের ফ্যামিলি তো যদি কোনো বাচ্চা কাচ্চা হয় ফোন করে ওদেরকে বলবে যে এরকম কিন্তু তোমাদের আতুর পড়েছে এই এই, হ্যাঁ, তোমরা পুজো টুজো দিতে পারবে না, এরকম। আর ওদের ফ্যামিলি থেকেও এরকম আসে, কারো জন্ম হলে কারো মৃত্যু হলে সেই খবরটা আদান প্রদান করা হয়, এইটুকুই আমি দেখি, হ্যাঁ, আর কিছুই দেখি না। যদি আমরা কানে না শুনতাম, এই খবরটা যদি না পেতাম, তাহলে পুজো করা যেত, তাহলে কোনো দোষ হতো না, কারণ না জেনে শুনে বুঝে যদি কোনো কিছু করা হয় তাহলে নাকি তাতে দোষ হয় না। আর যেহেতু আমরা এখন খবরটা পেয়ে গেছি, সেই জন্যই আমাদের কারো বাড়িতে কোনো পুজো হচ্ছে না, কারণ ঠাকুর মশাই তো সেই শালগ্রাম শিলা নিয়ে আসবে, শালগ্রাম শিলা নিয়ে তো সে ঘরে ঢুকবে, তো ঠাকুর মশাই তো আতুর ঘরে তারপরে অসুধ বাড়িতে নাকি শালগ্রাম শিলা নিয়ে যায় না, ওই জন্য ঠাকুর মশাই দিয়ে পুজো দেওয়া যাবে না। তো আর কি বাড়ির বড়রা বললো যে এমনিতে আমরা পুজো করতে পারবো, কারণ আমরা তো ওই নিত্য পুজো তো করতে পারবো, রাধা মাধবের পুজো, গোপাল পুজো, তারপরে লক্ষ্মীর আসনে যে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসানো, এই ধরনের পুজোগুলো তো করতে পারবো। এমনিতে ঠাকুরের কাছে ওই আর কি মিষ্টি ফল মিষ্টি দিয়ে পুজো করতে পারবো, লক্ষ্মীর ঘটও বসাতে পারবো, পাঁচালিও পড়তে পারবো, যেইভাবে আর কি আমরা ঘরে বৃহস্পতিবার দিন করি না, ওইভাবে আর কি পুজো দিতে পারবো, কিন্তু ঠাকুর মশাই দিয়ে পুজো করতে পারবো না। আর হলো গিয়ে কোনো অন্য জাতীয় কিছু মনে হয় দেয়া যাবে না, আমি ভালো করে জানি না, কিন্তু আমার মন বলছে অন্য জাতীয় কোনো কিছু দেয়া যাবে না। আর ওই মানে আমাদের আতুর চলছে তো, অন্য জাতীয় জিনিস দেওয়া যাবে না। ধরো কি অন্য সময় হলে আমরা খিচুড়ি দিতাম ভোগ, তারপরে ঠাকুরের কাছে আর কি খিচুড়ি ভোগ দিতাম, কিন্তু সেটা এখন করা যাবে না, হয়তো ওই লুচি সুচি নাড়ু এগুলো দিতে পারবো, এইসব করে ওই ঠাকুরের কাছে একটু দিতে হবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের ব্যাপার, ওই জন্য একটু সবার মন খারাপ, বিশেষ করে বাচ্চাদের একটু মনটা খারাপ। জন্ম মৃত্যুর উপরে তার কারো হাত থাকে না, কিছু করার নেই। আর আমাকে তোমাদেরকে এই কথাগুলো এই জন্যই বলতে হলো, আমি জানি যে লক্ষ্মী পুজোর দিন আমি আর কি যে ব্লগ আপলোড করব, তাতে যদি আমি লক্ষ্মী পুজো তোমাদের সাথে শেয়ার না করতে পারি, তোমরা আমাকে সবাই জিজ্ঞেস করবে যে তুমি লক্ষ্মী পুজো কেন দিলে না, কারণ তোমরা আমার পুজো আশ্রার ভিডিওগুলো সবাই খুব পছন্দ করো।
তো ওই জন্যই তোমাদেরকে আমি আগে থেকে জানিয়ে দিলাম যে আমাদের এবার আর লক্ষ্মী পুজো হচ্ছে না, মানে হবে ঠাকুর মশাই ছাড়া হবে, এমনিতে আমরা যেভাবে করি ওইভাবেই হবে। কলা বউ করতে পারবো না, ওই যে আমরা আমাদের মধ্যে বুঝলে তো ওই কলা বউ সাজানো হয়, কলা বউকে শাড়ি পরানো হয়, ওই সব আর কি কিছু করতে পারবো না। হ্যাঁ, ওই এমনি আর কি ঠাকুরের কাছে লুচি সুচি এইসব করেই দেওয়া হবে। এই গেল। ও তারপর তো সে কি আশ্বিনে রাধে কার্তিকে খাই, সেই পুজোটাও করা হলো না, সেটাও করতে পারলাম না। ওই জন্যই আমি তোমাদেরকে সেদিন বলছিলাম যে আমার অনেক কাজ, আমি অনেক ব্যস্ত, এই করতে হবে ওই করতে হবে, কিছুই হয়নি। আর মনে হয় ভাইফোঁটাও হবে না। হ্যাঁ, ভাইফোঁটাও হবে না, তোর পাপা তো তাই বললাম, তাই শুনলাম। দেখেছ, 1 মাস নাকি এই আতুর মানতে হবে। তো আমি আমার হাজবেন্ডকে তাই বলছিলাম যে দেখো এখন তো কেউ অতটা মানে না, এখন নিজের বাবা মাও যদি মারা যায় সবাই সেই দেখি ওই 3 মাস 6 মাসে কাল ওষুধ কাটিয়ে তারপর বিয়ে করে নেয়। হ্যাঁ, তো সেইটা তো কাল ওষুধ থাকে। দাঁড়ান, বলে 1 সপ্তাহ আতর হবে না, কে জানে 1 মাস ধরে নাকি এই আতর মানে পালন করতে হবে, মন্দিরে যাওয়া যায় না, এই সে। চুপ কর না, কয়েক পুরুষ দূরের আত্মীয় ওরা আমার, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার এমনি হবে, আমার ননদদের বাড়িতে পুজো হবে, তারপরে ওই ভাগ্নিদের বাড়িতে, ওদের বাড়িতে পুজো হবে এই। কিন্তু আমাদের এই যে আমার এই মানে আমার হাজবেন্ডেরা তো 4 ভাই, ওদের কারো বাড়িতে পুজো হচ্ছে না। সবাইরই একটু আর কি মনটা খারাপ। লক্ষ্মী পুজোটা সবাই আমরা ভালো করে দেই, সবাই খুব আনন্দ করি, মজা করি, তার মধ্যে দেখো কি বৃষ্টি, মানে সব দিক দিয়ে লক্ষ্মী পুজোটা মাটি হয়ে গেল এবার। ও আমি তো মনে হয় কালী পুজোও দিতে পারবো না। হ্যাঁ, আমি তো সেই কালী পুজোর দিন ওই কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। বাবা, সেটাও তো দিতে পারবো না। খেতে পারবো, পুজোর প্রসাদ খেতে পারবি বলে, কত ইচ্ছে ছিল যে কি পুজো দিয়ে এলো, তাহলে কি হবে? পাপ হবে। যাই হোক, জন্ম মৃত্যুর উপরে কারো হাত নেই। এবছর আমাদের কোনো কিছুই হলো না, কোনো কিছুই এই বছর আর পেলি না তোরা। এগুলো দেখো কি মন খারাপ। আমার কাছে কি মনে হয় বলো তো, এটা তো একটা সুখবর, তো এটার জন্য এত কিছু মানামানি করাটা আমার কাছে একটু আর কি বাড়াবাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, কারো যদি মৃত্যু হতো সেটার জন্য অসুচ পড়ে, সেটা ঠিক আছে, সেটার জন্য মানামানি করাটা ঠিক আছে, কিন্তু এটা তো আনন্দ উৎসব, এটার জন্য সেই 1 মাস ধরে আমরা কোনো কিছু করতে পারবো না, সেটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। তার উপর ওই যে বললাম না, অনেক দূরের আত্মীয় হয়, অনেক দূরের, এই এত আত্মীয়দের যদি এরকম আর কি জন্ম মৃত্যু নিয়ে থাকে, তাহলে তো সারা বছর কিছু না কিছু একটা থাকবে। এই মানে সারা বছরই আমরা দেখা যাবে যে এই পুজো দিতে পারছি না, ওটা করতে পারছি না, সেটা করতে পারছি না, এগুলো লেগেই থাকবে। তো আমার হাজবেন্ড যদি থাকতো না, এখন আমাকে দিত, তুমি এসব কি বলছো, হ্যাঁ এগুলো তুমি বিশ্বাস করো না কেন, রেগে যেত ভীষণ। কি করবো, আমি তো ওদেরকে চিনিই না, জানিই না। যাই হোক, এই জন্য আমাদের পুজো হচ্ছে না, সেই জন্য আমাদের সবারই এখন মনটা একটু খারাপ। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা বাই বাই। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। কিসের গুড নাইট? হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। তো টাটা বাই বাই, গুড নাইট।